আসসালামু আলাইকুম। কে বাঙালি, কি খবর তোমাদের? খবর দেখা খুব খুশি হয়েছাও। খবর হচ্ছে অরিজিনালি ডিভোর্স হয় নাই, এত খুশি হওয়ার কিছু নাই। বাঙালি যারা আছে তারা সবসময় অন্যের ডিভোর্স দেখা এক ধরনের মনে মনে সুখ পায়। তবে এটা ডিভোর্সের ঘটনা না, এটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে আপনারা জানেন যে লকডাউন সিচুয়েশন চলছে। আর সেই লকডাউনের কারণে অনেকেই সেপারেশনে পড়ে গেছে। অনেক স্বামী ঢাকায় আছে, গ্রামে বউ আছে, যাইতে পারে না। বউরে ফোন দিয়ে কান্দে, বউয়ে কয় আপনি আসেন না কেন। তো এইরকম সিচুয়েশনে ক্যাশ খাইছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ভাবি, মিথিলা ভাবি। করোনায় আক্রান্ত হয়ে এই মুহূর্তে আসলে সারা দেশে নানান ধরনের অশুভ খবর ছাড়া ভালো খবর নাই। যে মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে, যারা ঘরে লকডাউন আছেন, ভালো ভালো কিছু খবর, দেশটামির কিছু খবর দিতে। খবর হচ্ছে সময় টেলিভিশন নিউজের। আমাদের ব্লুটুথ মিথিলা করোনার কারণে তিনি বর্তমানে বাংলাদেশে আছেন বাপের বাড়িতে, সেইখানে তিনি লকডাউনে পড়ে গেছেন। আর পাশাপাশি আমাদের সৃজিত দাদা, তিনি আপনারা জানেন যে কিছুদিন আগে বিয়ের পরে তিনি ছবির শুটিংয়ের জন্য তিনি সাউথ আফ্রিকা গেছিল। সেইখান থেকে এসে তিনি স্বেচ্ছায় আইসোলেশনে গেছে। তিনি একটা মেসেজ দিতে চাইছে যে সবাই হোম কোয়ারেন্টাইনে থাকেন। বাঙালি এগুলা খুব ফলো করতে চায় না। আমি দেখছি সেনাবাহিনী রাস্তায় নামলে বাঙালি যাইয়া দেখে কয় সেনাবাহিনী আসছে, সেনাবাহিনীর তারা দৌড়ায়, তারা পিছনে পিছনে দৌড়ে। তো এই সিচুয়েশনের মধ্যে আমাদের সৃজিত দাদা তিনি এই মুহূর্তে কলকাতায় আছেন, আর আমাদের মিথিলা ভাবি তিনি ঢাকা শহরে আছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কয় বসন্ত এসেছিল। মিথিলা ভাবির জীবনে নাকি বসন্ত এসেছিল, তিনি স্ট্যাটাস দিয়েছেন। কারণ সৃজিত দাদার সাথে গত 1 মাসের উপরে সময় তাদের দেখা হয় না। কারণ আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো আছে ভারত বাংলাদেশের মধ্যে, সবগুলো ফ্লাইট এই মুহূর্তে বন্ধ করা হয়েছে। তো মিথিলা ভাবির গল্প শুধু না, এটা অনেক জামাইয়ের গল্প। অনেক প্রবাসীরা বিদেশে বসে টেনশনে আছে বাংলাদেশে পরিবারকে নিয়ে। আমি সকল বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে বিনোদনের মাধ্যমে একটা কথা বলতে চাই। যারা বাংলাদেশে গেছেন, সরকারের যে রুলস দেওয়া আছে আপনারা সেইগুলো ফলো করেন। আপনারা অনেকেই এইসব রুলস ফলো করতে চান না। আমরা গরিব বাঙালি, আমরা কিছুটা মূর্খ টাইপের। আমরা করোনা নিয়ে ট্রল করি, করোনা নিয়ে গুজব ছড়াই। সারা বিশ্ব করোনা নিয়ে যখন টেনশনে আতঙ্কে আছে, বাঙালি আমরা করোনা নিয়ে নানান ধরনের বিনোদনে ব্যস্ত। তো যাই হোক, বিনোদনের ছলে আপনাদের উদ্দেশ্যে এই খবরটার পাশাপাশি ওই মেসেজটা যে আপনারা অপ্রয়োজনে ঘর থেকে বের হবেন না। তথ্য অনুযায়ী বাংলাদেশে এপ্রিলে করোনায় আক্রান্তের সংখ্যা বিশাল হইতে পারে। এই বিষয়ে বেশ কয়েকটা ব্রিফিং আসছে মন্ত্রণালয় থেকে, আইইডিসিআরের পক্ষ থেকে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, আমরা আছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমাদেরকে শুনুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।